হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। কাছে দূরে যারা দেখবেন দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। সাপোর্ট করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আমাদের মতো গৃহিণীদের দেখা যায় ঘুম ভেঙে যায় কাজের চিন্তায়। বিশেষ করে আমার তো এটা হয় যে কাজের এত পরিমাণ চাপ থাকে যে সকালে ঘুম ভেঙে যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তারপর ঘর-টর ঝাড়ু দিয়ে গোছগাছ করে তারপর আবার রান্না। কি রান্না করব এটা ভাবতে, ভাবতে যেন সকালের কাজ শেষ হয়ে যায়। তো দেখা যায় আমার বেডরুমটা বেশি নোংরা হয়। আর সামনের যে রুমটা, ও রুমটা বেশি একটা নোংরা হয় না। কারণ ওখানে বাচ্চারা গিয়ে বেশি একটা খেলাধুলা করে না। ওরা বিশেষ করে বেডরুমে বেশি থাকার কারণে বেডরুমটাই বেশি নোংরা হয়। আর গোছাতেও হয় অনেক বেশি। এবার চলে আসলাম ফ্রিজে কি রান্না করব সেটা ভাবতে, ভাবতে কি করব শুধু আর কি ইলিশ মাছগুলোই আছে। আরও যে নেই আছে মাছ আছে কিন্তু অনেকদিন ১ মাছ খেয়েছি আর ভাল লাগতেছে না। তাই আজকে ইলিশ মাছ বের করে নিলাম। যদিও অ্যালার্জির প্রচণ্ড পরিমাণ সমস্যা। তারপরও ইলিশ মাছ বের করে নিলাম। যেহেতু বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ইলিশ মাছের রেসিপিটাই করে ফেলি। আর এখানে বেসিংয়ে কিছু থালাবাটি ছিল, এগুলোকে ধুয়ে বেসিংটা সুন্দর মতো ক্লিন করে পরিষ্কার করে নিলাম। আবারও চলে গেলাম বারান্দায়, বৃষ্টি হচ্ছে বাহিরে আর গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। মাশাআল্লাহ বলে গাছগুলো এত সুন্দর লাগতেছিল। সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ছেলেকে কিভাবে কোচিংয়ে নিয়ে যাব সেই চিন্তা করতেছি। যাই হোক এই যে ভাত বসিয়ে দিলাম আর এখানে আলু দিয়ে ইলিশ মাছের অল্প পরিমাণ ঝোল, ঝোল করে রেখেছি। আর এখানে একটা স্পেশাল ভর্তার জন্য মরিচ ভেজে নিলাম। এবার ভর্তাটা করে নিব। আজকে ডাল ভর্তা করেছি সাথে ইলিশ মাছ। এই বৃষ্টির ভিতর আর কি জমিয়ে খাওয়া হবে। তো এই ছিল আজকের মতো ছোট একটা ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।